আমি যে গরু দুটো দেখাচ্ছি এই দুইটার গরু যদি কেউ দেখাতে পারে তার জন্য আমার পুরস্কার আছে। তাকে আমার কাছে গরু নিয়ে আসতে হবে না, শুধু স্ক্রিনশট পাঠাবে আমার এই শেপের গরু, এই কালারের গরু, এই পার্সেন্টের গরু যদি কেউ দেখাতে পারে তার জন্য আমার পুরস্কার আছে। তাহলে আজকে সেরা দুইটা কালেকশন আপনার এই দুইটা বকনা? সেরা দুইটা কালেকশন বলতে গেলে আমার লাইফে আমি আগে এই ধরনের গরু বিক্রি করি নাই, ভবিষ্যতেও পারবো কিনা আমি জানি না। খুবই কোয়ালিটিফুল উন্নত মানের দুইটা বাচ্চা দেখাচ্ছে, যদি কারোর প্রয়োজন মনে করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে একদম সীমিত রেটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইজাজুল ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা? দর্শকের উদ্দেশ্যে পরিচয়, আমি মোহাম্মদ ইজাজুল, আমার ফার্মের নাম রশিদ ডেইরি ফার্ম। ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলাতে। অরণখোলা যে পশুহাটটা আছে, পশুহাটের সাথে এই খামারটা অবস্থিত। বকনা বা প্রেগনেন্ট সবসময় আপনার কাছে পাবেন? আমার কাছে বকনা, প্রেগনেন্ট, রেডি বকনা, বীজ দেওয়া বকনা, সব ধরনের বকনাই পাবেন। তো আজকে কয়টা বকনা দেখাচ্ছেন? আজকে আপনার দর্শকদের মাত্র 4টা বাচ্চা দেখাবো, তবে চ্যালেঞ্জ করে দেখাবো। চ্যালেঞ্জ আজকে চ্যালেঞ্জ দেওয়ার মতো কিছু করে দেখাবো, চলেন যাই। তো ইজাজুল ভাই চলুন তাহলে দেরি না করে আমরা বকনা বাচ্চাগুলির দাম জাত বয়স সম্পর্কে দর্শকদের জানাই। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 1 নম্বর বকনা, খাওয়া দাওয়া ঠিক আছে। চলুন আমরা দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ইজাজুল ভাই, 1 নম্বরের বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? ভাই এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গরু, আর মানটা বলতে গেলে খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা। বাচ্চাটার রেডি বাচ্চা বলেই বিক্রি করবো, তবে গৃহস্থ বাড়ি থেকে কেনা, বলছে 1.5 মাসের প্রেগনেন্ট। কার্ডও নিয়ে আসছি, কার্ড অনুযায়ী এই 1 মাস 42 থেকে 45 দিন মতো হচ্ছে। গরুটা এত কোয়ালিটি আর এত পার্সেন্টের গরু, আমি আজকে পাবনা জেলা চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আমি যে দুইটা গরু আজকে জোড়া দেখাবো রেডি বকনার, এই গরু যদি কেউ দিতে পারে আমি তাকে পুরস্কৃত করব। আপনার এই গরুটার যে মাজার শেপটা দেখতে পাচ্ছেন, এই মাজার শেপের গরু আমার মনে হয় না যে কেউ আজ পর্যন্ত দিছে বা আগামী দিনে দিতে পারবে। এত কোয়ালিটি একটা মাজার, এত গঠনশৈলী গরুটার, আপনি উলানটা দেখলেও অবাক হয়ে যাবেন যে মাশাল্লাহ। এই দেখেন মাশাল্লাহ, উলানের শেপটা কত সুন্দর দেখেন, এই দেখেন এর উলানের শেপটা কত সুন্দর। বান চারটার এর মাজার শেপটা দেখেন ভাইয়া, যে এর মাজার একটু ক্যামেরাটা দেখো উঁচি করে ধরেন, আপনার এই মাজার শেপটা, এই দাঁড়াপিঠ, আপনি চ্যালেঞ্জ আমার কাছে 100 বার চ্যালেঞ্জ যে এই গরু বিগত দিনেও কেউ বিক্রি করতে দিতে পারে নাই, সামনেও কেউ দিতে পারবে বলে মনে করি না। তাহলে 1 নম্বরের বকনা বাচ্চাটা বীজ দেওয়া আছে 1.5 মাস হবে? জি, 1.5 মাস। এটা কি অদাঁত আছে না দাঁতছে? না, এটা দুই দাঁত ভাঙছে কে বলে, দাঁতের দুইটা। আসলে গরু কিন্তু এখানে বুঝতে হবে যে গরু কখন ম্যাচুইট হয় আর কখন আনম্যাচুইট হয়। একটা গরু যখন পরিপূর্ণ বয়স আসে তখন তার 2 দাঁত একটা পরিপূর্ণ বয়স হয়। গরুটা যখন প্রেগনেন্ট হবে, এই গরুটা বাচ্চা দিলে পারে, এই বাচ্চাটা কাবু হবে না, গরুটা ভাঙবে না, বাচ্চাটা পুষ্ট হবে। সেই দিক দিয়ে দেখতে গেলে এইসব গরু একদম পারফেক্ট রেডি গরু। তাহলে 1 নম্বরের বকনাটা দামটা কেমন চাচ্ছেন? এই 1 এবং 2 দুটা গরু জোড়াতে দেব, একটা কালো একটা সাদা, অর্থাৎ সাদা কালো গানের মতন একটা জোড়া হয়েছে। আর 2টা গরু নিয়ে আমি চ্যালেঞ্জ করে দেবো আজকে যে এই ধরনের মাজার শেপের গরু আমার মনে হয় না যে আগামী দিনে কেউ দিতে পারবে। বন্ধুরা দেখলেন 1 নম্বর বকনা বাচ্চাটা, চলুন 2 নম্বর বকনাটা দেখি, তারপর দামটা একসঙ্গে শুনুন। 2 নম্বরে সুন্দর একটা বকনা দেখছেন। ইজাজুল ভাই, 2 নম্বরের বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? 2 নম্বর এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান বকনা, আর এটা রেডি বকনা। এটা একবার হিটে আসছিল, বীজটা দেওয়া হয়নি, আমার খামার থেকে আসছিল 3 থেকে 4 দিন আগে আসছিল হিটটা দেওয়া হয়নি, এবার আসলে দিতে হবে। অনেক লম্বা চড়া একটা বকনা দেখছেন, খুবই কোয়ালিটিফুল বাচ্চা। আপনার গরুটা দেখেন, গরুটার গলাটা দেখেন, কিন্তু পরিমাণ কম্বল নেই, কানটা ছোট, মাথাটা খুবই সুন্দর ঝুটি, নাকের মাথাটা গোলাপি, এবং দেখেন একটু পরিমাণ কম্বল নাভি নেই, কম্বলটা নেই। আর মাথার শেপটা দেখেন। আপনার আজকের যে 2টা গরু, 1 নম্বর তো দেখাচ্ছি, 2 নম্বর গরুটার পা, মাজা, গলা, A to Z একদম চ্যালেঞ্জ দেওয়ার মতো গরু স্বপ্নের গরু, মানে একটা মানুষ যে স্বপ্ন দেখায় একটা ফ্রিজিয়ান গরু লালন পালন করবে, একদম স্বপ্নের মতো গরু। মাজার শেপটা দেখান, মাজাটা অনেক ভাড়া আছে, অনেক চড় একটা মাজা। মাজা তো অনেকে আমরা বলি এল প্যাটাং আর হাতি প্যাটাং, অর্থাৎ হাতি মাজা যেগুলো সেগুলো হয় এখানে সেওয়ালি, এটা সম্পূর্ণ এল প্যাটাং একটা গরু, একদম স্ট্রেট। আচ্ছা, ওলান পালনটা দেখুন, এর চেয়ে ভালো গরু হয় না। এই দেখেন মাশাআল্লাহ, 4টা নিবিল খুবই ভালো আছে। দেখছেন 2 নম্বর বকনা বাচ্চাটা, তাহলে এটা রেডি বাচ্চা, রেডি বকনা বাচ্চা। জি, একবার হিটে আসছিল 3-4 দিন আগে, এবার আসলে দিতে হবে। হিটে আসছিল, এবার হিটে আসলে বীজটা দেওয়া যাবে। সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন।
তো বন্ধুরা দেখলেন এটা 2 নম্বর বকনা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান। চলুন আমরা একসঙ্গে দামটা জেনে নিই। ইজাজুল ভাই এখানে 1 নম্বর আর 2 নম্বর এই দুইটা বকনা একসঙ্গে দামটা কেমন রাখছেন? 1 নম্বর আর 2 নম্বর যদি ভেঙে ভেঙে দাম দিতাম তো দাম দিতাম হচ্ছে 2,90,000 বা 80,000, কিন্তু ওইসব না, গরু বিক্রি করতে হবে, গরু বিক্রি করব। জাতমান দেখে যদি কারোর পছন্দ হয় তাহলে দুইটা গরুর মাত্র দাম থাকবে 2,55,000 টাকা। আচ্ছা, 1 নম্বর আর 2 নম্বর দুটার সঙ্গে দাম আসবে 2,50,000। 2,55,000 টাকা। আলাদাভাবে নিতে পারবে আর কি। আলাদাভাবে নিতে পারবে, কিন্তু আলাদা দাম আসবে। সেক্ষেত্রে দাম দর করে নিতে হবে। জি, দরদাম করতে হবে। সবচেয়ে বড় বিষয়, আমি দাম বুঝি না। আমার এই গরু যদি কেউ দেখাতে পারে তাকে আমি পুরস্কার দেবো। চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমার এই গরুর শেপের গরু যদি কেউ দেখাতে পারে তাকে পুরস্কার দেবো। আমাকে স্ক্রিনশট দেন, পাঠাই। মাশাআল্লাহ, 3 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে। ইজাজুল ভাই 3 নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? ভাই 3 নম্বর এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটার মানটা খুবই ভালো আর বয়সটা আছে 13 মাস। বয়সটা 13 মাস, খুবই উন্নত মানের একটা বাচ্চা। বাচ্চাটা দেখেন এলপেটাঙের বাচ্চা। বাচ্চাটারও কোনো লাভি কম্বল বা যে কোনো বাজে দিক কোনো একটা জিনিস নাই। সম্পূর্ণ যেগুলো আছে সব ভালো আছে। গোলগাল, খাওয়া দাওয়া ঠিক মাথা আছে, ছোট, নাকের মাথাটা গোলাপি, কান ছোট, মানে এ টু জেড যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান একটা ভালো গরুর ক্ষেত্রে সেটা আপনারা অবশ্যই দেখবেন, বুঝবেন, সিদ্ধান্ত নেবেন। জি জি। লম্বা চড়া ভালো আছে, মাজাটাও ভরা আছে দেখছেন। গরু খুব কোয়ালিটি গরু, এর উপরে কোয়ালিটি হয় না আসলে। দেখি ইজাজুল ভাই, উলান পালানটাও দেখেন মাশাআল্লাহ। এই দেখেন, ঠিক আছে। নিচটা দেখছেন, এই দেখেন। পা থেকে মাথা পর্যন্ত খুবই কোয়ালিটি, খুবই পার্সেন্টের বাচ্চা। 3 নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটা 13 মাস বয়স হয় ভাইয়া। 13 মাস। জি জি, খুবই গ্রোথফুল, খুবই হাই পার্সেন্টের একটা বাচ্চা ভাই। হাই পার্সেন্টের একটা বকনা হবে, খুব পার্সেন্টের বাচ্চা। খাওয়া দাওয়া ঠিক আছে, লম্বা চড়া ভালো আছে দেখছেন। তো অবশ্যই আপনারা জাতমান সম্পর্কে বুঝবেন, সিদ্ধান্ত নেবেন। তো ইজাজুল ভাই 3 নম্বরে বকনা বাচ্চাটার দামটা কেমন? 3 নম্বর এটার দাম যাচ্ছে আমি 1,05,000 টাকা, আলোচনা করে নিতে পারবে। আর 3 এবং 4 দুটাতে জোড়া থাকবে, জোড়াতেও নিতে পারবে, সিঙ্গেলেও নিতে পারবে। তো বন্ধুরা 3 নম্বর বকনা বাচ্চাটা দামটা শুনলেন, 1,05,000 দাম দর করে নিতে পারবেন। তারপরে 4 নম্বরে বকনা বাচ্চাটার জাতমান বয়সটা? 4 নম্বর এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা আর বয়সটা 11 মাস। বয়সটা 11 মাস। এটাও খুবই গ্রোথফুল পার্সেন্টের একটা বাচ্চা। এই বাচ্চাটারও খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা হবে ইনশাল্লাহ, অনেক দুধের গাভী হবে। খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন। আচ্ছা, এই বকনাটার ওলান পালানটা দেখি ভাই। এবার নিবিল চারটা দেখেন মাশাআল্লাহ। এই দেখেন, এই দেখেন, ঠিক আছে। নিপুল চারটা দেখছেন, নিবিল চারটা আছে এবং ওলানেরও জায়গা খুব ভালো আছে। তাহলে 4 নম্বরে বকনা বাচ্চাটা বয়সটা 11 মাস হবে। 11 মাস হবে। দামটা কেমন রাখছেন ভাই? এটার দাম চাচ্ছে আমি 95,000 টাকা, আলোচনা করে নিতে পারবে। বন্ধুরা 4 নম্বর বকনা বাচ্চাটার দাম শুনুন 95,000। জি, 95,000 দাম দর করে নিতে পারবেন। জি, দাম দর করে নিতে পারবে। ইজাজুল ভাই এখানে 3 নম্বর আর 4 নম্বর এই দুইটা বকনার সঙ্গে দামটা কেমন চাচ্ছেন? 3 নম্বর আর 4 নম্বর। 3 নম্বরটা 1,05,000 আর 4 নম্বরটা 95,000, মোট মিলে আসে 2 লক্ষ টাকা। জোড়াতে কেউ নাই, এটার দাম রাখবো 1,95,000 টাকা। তো বন্ধুরা শুনলেন, 3 নম্বর আর 4 নম্বর একসঙ্গে দামটা 1,95,000। জি, আলোচনা করে নিতে পারবে। আলোচনার এরপরেও আলোচনা করে দাম দর করে নিতে পারবেন। জি। ইজাজুল ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকের উদ্দেশ্যে না, আমার কিছুই বলার নাই। তারপরে একটা কথা বলতে হবে যে গরুগুলো দেখাচ্ছি, আসলে আমি যেগুলো বিক্রি করতেছি বা করব, এগুলো কেমন দেখে শুনে যদি জাতমান বিবেক বিবেচনা করে মনে হয় যে ভালো, তাহলে অবশ্যই আমার সাথে কথা বলে নিতে পারবে, নতুবা এক্সট্রা কোনো পরামর্শ দেওয়ার নাই। তারপরে একটা কথা বলি, আপনার যারা খামার করবেন, লাভবান হতে চাচ্ছেন, তারা অবশ্যই বকনা দিয়ে খামার করতে হবে। বকনা দিয়ে খামার না করলে আপনার খামারে কখনোই টেকসই করতে পারবেন না বা লাভ হবে না। আচ্ছা ইজাজুল ভাই, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।